নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকেও এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি, আলোচনা করব, নেকির দাওয়াত দিব, ভালো ভালো কিছু কথা আপনাদেরকে শোনাবো কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পাশাপাশি নাতখা ইসলাম ভাই যদি আসেন তবে ইনশাআল্লাহ তাআলা আমরা হামদে বারি তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনাবো। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, ইন্তেকাল করবে না, কবরের মুখ দেখবে না, যতক্ষণ সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অসংখ্য সময় অপচয় হয়ে যায়, অনর্থক কথার মধ্যে আমাদের সময়গুলো পার হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সময়গুলো আমরা ব্যয় করতে থাকি। যদি আমাদের এই চিন্তাভাবনা হয়ে যায়, এই নিয়ত হয়ে যায় আমাদের কি যাই করি আর না করি প্রতিদিন আমি 1000 বার ইনশাআল্লাহ তাআলা দুরূদ ও সালাম পাঠ করব, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই হাদিসে মোবারকা অনুযায়ী দুনিয়ায় থাকা অবস্থায় আমি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জান্নাতের ঠিকানা আমি দেখে নিতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের টপিকও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের টপিক নিয়ে কিছু কথা বলারও আমরা চেষ্টা করব আপনাদের সাথে আল্লাহ চায়। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক গ্রন্থ যার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, মুসলমান কারো কোনো সন্দেহ নেই কোরআন সম্পর্কে, কোরআন নিয়ে। আর এই কোরআনের মাহাত্ম্যের কথা, কোরআনের ফজিলতের কথা, কোরআনের সম্মানের কথা কোরআনে পাকের মধ্যেই এগুলো লেখা আছে। কোরআনের সম্মানের কথা কোরআনেই লেখা, কোরআনের ফজিলতের কথা কোরআনেই লেখা, কোরআনের মাহাত্ম্যের কথা কোরআনেই লেখা। আচ্ছা, এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও উম্মতকে কোরআনের ফজিলত শিক্ষা দিয়েছেন, কোরআনের মাহাত্ম্য কি শিক্ষা দিয়েছেন, কোরআনের সম্মান করতে হবে শিক্ষা দিয়েছেন। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় কোরআন এক সম্মানিত কিতাব, কোরআন এমন এক ফজিলতপূর্ণ কিতাব, যখনই কোনো ব্যক্তি কোরআনকে হাতে নেয় তো আদবের সাথে নেয়, খুব আস্তে করে ধরে, স্পর্শ করে তো খুব আস্তে, খুব ছোলো, যাতে করে ছোট শিশু যে আমরা কোলে নেই, 1-2 দিনের বাচ্চা বা 3-4 দিনের বাচ্চা যে হয়ে থাকে, একদম নরম হয়ে থাকে, তো ওই বাচ্চা যখন আমরা কোলে নেই তো কোলে নেওয়ার সময় একদম সতর্কতার সাথে, কোনোভাবে যেন ব্যথা না পায়, কোনোভাবে যেন পরে না যায়, অনেক সতর্কতার সাথে আমরা নেই। এবং যারা কোলে নিতে পারে না তাদেরকে কিন্তু এত ছোট বাচ্চা কোলে দেওয়া হয় না, কেননা সে নিতে পারে না, যে কোনো সময় ছেড়ে দিতে পারে বা পরে যেতে পারে। আমি অনেক দেখেছি যারা বাচ্চাদেরকে কোলে নিতে পারে না, তারা ইচ্ছা করেও নেয় না, মাত্র 2-3 দিন হয়েছে বয়স, আমি এখন নিব না, পরে নিব। তেমনি যেমন একদম ছোট বাচ্চাকে কোলে নিতে হলে খুব আদর করে নিতে হয়, খুব যত্ন সহকারে নিতে হয়। কোরআনে পাক যখন কোনো মুসলমান হাতে নেয় বা স্পর্শ করে, খুব খুব সম্মান আর মর্যাদার সাথে, যেন কোরআন হাত থেকে পড়ে না যায়, যেন কোরআনের সাথে কোনো বেয়াদবি না হয়, কোরআনের সাথে কোনো যেন আমার ভুল না হয়ে যায়, আস্তে করে কোরআন নেয়। আচ্ছা, নেওয়ার পরেই শেষ নয়, আদবের সাথে বুকে লাগাবে, যতই কোরআনের উপরে বালু থাকুক না কেন, মাটি থাকুক না কেন, পরিষ্কার না তারপরেও কিন্তু কোরআন বুকে লাগায়, শান্তি, হৃদয়ের প্রশান্তি মিলে, এরপর কোরআনকে চুমু খায়, মাথায় রাখে, কেননা এ কোরআনের সম্মান রয়েছে, এক মর্যাদা রয়েছে। আর মুসলমানের অন্তরে কোরআন সম্পর্কে ভালোবাসাও রয়েছে কোরআনের ব্যাপারে। এবং এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, রেহাল বলি বা কোরআনের গিলাফ বলি, এদের প্রতিও মানুষের এক ভক্তি শ্রদ্ধা, কেন কোরআনের সাথে তাদের এক সংস্পর্শ রয়েছে, কোরআনের সাথে তাদের ভালোবাসা রয়েছে। অনেক দিন পর্যন্ত কোরআনের রেহাল, কোরআনের সাথে থাকার কারণে মানুষ সেটাকেও বুকে লাগায়, চুমু খায়, কপালে লাগায়। এরপরে গিলাফ যেটা আছে সেটা যখন কোরআন থেকে খোলা হয় তো সেই গিলাফকে ভালো জায়গায় স্থানে রাখে,
কেননা এটা কোরআনের সাথে তার স্পর্শতা রয়েছে। এই জন্য কোরআনের যে ফজিলত রয়েছে আমাদেরকে আরও জানতে হবে। এই মাহে রমজান আমি কিভাবে কোরআনকে নিজের বন্ধু বানাতে পারি, আমি কিভাবে এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমি কিভাবে এই কোরআনকে আরও সম্মান জানাতে পারি, আমি কিভাবে এই কোরআন অধ্যয়ন করে কোরআন তেলাওয়াত করে আমি সওয়াব অর্জন করতে পারি। আমাকে এই রমজানে কোরআনের ফজিলত সম্পর্কে আরও জানা দরকার। আমি যত বেশি জানবো কোরআনের প্রতি তত ভালোবাসা আমার বাড়তেই থাকবে। আর ভালোবাসা যত বাড়তে থাকবে কোরআনের তত আমি নিকটে আসতে পারবো, কোরআনের তত আমি কাছে আসতে পারবো। আর যত কোরআনের কাছে আসতে পারবো আমার দ্বারা কোরআনকে তেলাওয়াত করাও সম্ভব হবে, বেশি থেকে বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করা আমার পক্ষে সম্ভব হবে। তাই আজকের বিষয় দর্শক আমরা নিয়েছি কোরআনের ফজিলত। যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করি অনুষ্ঠানে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সাথে নাতখা ইসলাম ভাই আছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। এরপরে আজকের বিষয় নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আছেন তাদের সাথে আমরা আলোচনাও করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার রোদি দরিয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি তোমার রোদি দরিয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। है खालिक मालिक रब्बे मोहन सुबहानल्लाह सुबहानल्लाह। তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা মোরা বন্দা তুমি মৌলা মোরা বন্দা তুমি মৌলা। মুখাপে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে
তোমার দয়ার দুনিয়া ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাজো করি তুমি গরিবের সহায়ক তুমি ও সহায়দের সহায়ক তুমি ও সহায়দের সবার তোরে দের তোমার খোলা সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী পার তুমি মোরা পাপী পার তুমি গুনাহগার প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 রিজক দাতা মোমচ পিপলিকা তুমি নে করো পাপী দের গফার তুমি নে করো পাপী দের গফার সবার প্রতি তোমার দান দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো লাগে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল মুমিন মুসলমানের অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির প্রশংসা যখনই শুনে তখন আনন্দিত হয়ে যায় মুমিনের অন্তর আল্লাহ তাআলা দয়া করুক আমাদের উপর আমরা সব সময় যেন এভাবে আল্লাহ তাআলার জিকির প্রশংসা হামদে বারি তাআলা যেন পাঠ করতে পারি শুনতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয় সম্পর্কে শুনেছি একটু আগেই যে কোরআনের ফজিলত নিয়ে আজ কথা বলব স্টুডিওতে ইনশাআল্লাহ তাআলা মোতালিব ভাই আছেন তালিব ভাই আমাদের সাথে আছেন কিছু কথা কিছু আলোচনা তার থেকে আমরা শুনি এরপরে আমাদের সাথে ইসলাম ভাইও আছেন রফিক ভাইও আছেন একে একে করে আমরা সবার থেকেই মাদানী ফুলগুলো শুনবো আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জি তালিব ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাকির ভাই আজকের যে টপিক কোরআনুল করিমের ফজিলত খুবই চমৎকার একটি বিষয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে মজিদ ফুরকানে হামিদ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা জালালুহুর পবিত্র কালাম। এটি এমন একটি কিতাব যা পড়া, পড়ানো, শোনা, শোনানো, এমনকি একে দেখাও ইবাদত। কোরআনে মজিদ, ফুরকানে হামিদকে স্পর্শ করাও ইবাদত। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন কালাম! বরং এই কালামে মজিদ যে রাত্রে নাজিল হয়েছিল, সেই রাতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলে ঘোষণা করেছেন কোরআনে মজিদ। সুবহানাল্লাহ। কেমন একটি কোরআনে পাক! এটি সেই কিতাব যা পূর্বেকার যতগুলো আসমানি কিতাব ছিল সব কিতাবকে সত্যায়ন করে। আর এই কিতাব যার উপর নাজিল হয়েছে তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, সকল নবীদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জাকির ভাই, এই কিতাব ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে সৈয়দুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনে মজিদকে নিতেন, এটাকে চুমু দিতেন আর বলতেন যে এটি হচ্ছে আমার রবের কালাম, এটি হচ্ছে আমার রবের কালাম। আজকেও যদি আপনি বা কোনো মুসলমান কোরআনে মজিদকে অজু সহকারে নেয়, বুকে লাগায়, চুম্বন করে, মাথায় দেয়, দেখবেন তার একটি প্রশান্তি তাকে অনুভব হবে যে রব তাবারক ওয়া তাআলার কালাম। অনেকে আমরা আফসোস করি যারা পড়তে পারি না, যে আমি যদি কোরআনে মজিদ পড়তে পারতাম। তো তাদের জন্য কত সুবর্ণ সুযোগ যে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যে তিনি কি করতেন, কোরআনে মজিদকে নিতেন, চুমু দিতেন। আমরাও যদি এভাবে করি, আপনি করে দেখেন না একবার, দেখেন আপনার অন্তরে প্রশান্তি চলে আসে। আর ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের বাণী, তিনি বলেন, যখন আমার ইচ্ছা হয় যে রব তাবারক ওয়া তাআলা আমার সাথে কালাম করুক, আল্লাহ তাআলা আমার সাথে কথা বলুক, যখন আমার ইচ্ছা হয় তখন আমি কোরআনে মজিদ, ফুরকানে হামিদের তিলাওয়াত শুরু করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তিনি বলেন, যখন আমার এই ইচ্ছা হয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো, তখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি। কেন? দোয়ার মধ্যে বান্দা আর পরওয়ারদিগারের সাথে কানেক্টিভিটি থাকে, আর কেউ মধ্যে নেই। তো মওলা আলী শেরে খোদার কত প্রিয় শান, তার আমল কতটুকু প্রিয়, যে আমরাও যদি চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সাথে কথা বলুক। হ্যাঁ জাকির ভাই, যদি আপনি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, সে যদি আপনাকে ফোন দিয়ে দেয় বা আপনার সাথে 2 মিনিট কথা বলে, আপনি কত খুশি হন যে ভাই সে আমার সাথে কথা বলেছে। তো যার সাথে রব তাবারক ওয়া তাআলা কথা বলবে, এর চেয়ে বড় শান আর কি হতে পারে? তো যদি আমরা চাই আল্লাহ তাআলা আমার সাথে কথা বলুক, তাহলে আমরা কোরআনে মজিদ তিলাওয়াত করা শুরু করে দিই। আর যখন আমরা চাই আমি আল্লাহ তাআলার দরবারে কথা বলি, তো আমরা দোয়া করতে শুরু করে দিই। মাশাআল্লাহ। আসলেই কোনো এক ব্যক্তি বলেছিলেন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কেউ কথা বলতে চায়, সেজন্য কোরআন খুলে বসে পড়ে, অর্থাৎ কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আর যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে কথা বলতে চায়, সেজন্য হাদিসে মোবারকা পাঠ করা শুরু করে দেয়। তো এভাবে করে যে ব্যক্তি যে কিতাব লিখেছে, ওই ব্যক্তির কিতাব নিয়ে বসে যায়। তো ওই কিতাব অধ্যয়ন করা মানে ওই ব্যক্তির সাথে কথা বলা, যে তিনি যা বলছেন তার কিতাবের মধ্যে তা বর্ণিত রয়েছে। আসবো ইসলাম ভাইয়ের কাছে কিছু আলোচনা তার থেকেও শুনি। জি। আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আজকে যে বিষয় হচ্ছে কোরআনে কারিমের ফজিলত। সবচেয়ে বড় ফজিলত তো এটি হচ্ছে যে এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। পৃথিবীতে জাকির ভাই অসংখ্য কিতাব দেখা যায়, হোক দুনিয়াবি ক্ষেত্রে হোক বা দ্বীনি ক্ষেত্রে হোক। দুনিয়াবি ক্ষেত্রে যদি দেখে নিই আমরা, বাংলা, ইংলিশ, পরিনীতি, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উদ্যোগ, এত অসংখ্য বই দেখা যায়। দ্বীনি ক্ষেত্রে যদি দেখে নিই, নাহু, সরফ, কাফিয়া, শারহে জামি, অসংখ্য বই দেখা যায়। কোনো একটি বইয়ের সম্পর্কে এমন কোনো ফজিলত আসেনি যে স্পর্শ করা সওয়াবের কাজ। আল্লাহ আল্লাহ। কোনো একটি বইয়ের সম্বন্ধে এমন কোনো ফজিলত আসেনি যে দেখা সওয়াবের কাজ। কোরআন হচ্ছে ওই কিতাব যে যাকে অজু সহকারে স্পর্শ করা সওয়াবের কাজ, দেখা সওয়াবের কাজ, পাঠ করা সওয়াবের কাজ, শোনাও সওয়াবের কাজ। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে, এতগুলো বই আছে, দেখবেন প্রত্যেকটি লেখক হয়তো কিতাবের শুরুতে অথবা শেষে একটি বাক্য লেখে,
যে কিতাবের হয়তো কোনো ভুল হতে পারে, যদি থাকে আমাকে বলে দিবেন, আমি ইসলাহ করে নিব। কোরআন হচ্ছে ওই কিতাব যাতে কোনো ভুল নেই, নির্ভুল কিতাব। যদি দলিল দেখতে যাই তাহলে আমরা শুরুতে দেখব প্রথম পারা, প্রথম পৃষ্ঠাতে খুলি, কোরআনে ঘোষণা হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হচ্ছে ওই কিতাব যাতে কোনো ভুল নেই, নির্ভুল, আর এতে কোনো সন্দেহ নেই। তৃতীয় হচ্ছে কোরআন এতগুলো কি বই আছে বাংলা, সাপোজ বাংলা বই, নাম হচ্ছে একটি, নামকরণের কারণ একটি। কেন? এটা দ্বারা আমরা বাংলার প্রতি দক্ষতা অর্জন করি, একটি কারণ। ইংলিশ, কারণটা কি? নামকরণের কারণটা কি? ইংলিশ শিখি, এটাই তো। ম্যাথ, কেন? ম্যাথ শিখি। কোরআন হচ্ছে ওই কিতাব যা সম্বন্ধে বলা হয়েছে কোরআনের 6টি নাম এবং এর অসংখ্য নামকরণের কারণও আছে। এক হচ্ছে কোরআন। কোরআন কেন বলা হয়? বলা হয়েছে এটা কয়েকটি কারণ, এর মধ্যে থেকে 2টি কারণ আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে কারনুন থেকে নির্গত। কারনুন অর্থ হচ্ছে মিলানো, যেহেতু এই কোরআনে প্রত্যেকটি সূরা মিলিয়ে আছে, এই জন্য এটা কোরআন বলা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে করাআ ইয়াকরাউ, এর অর্থ হচ্ছে পাঠ করা, যেহেতু এই কিতাবকে সচরাচর পাঠ করা হয়, এজন্য এটাকে কোরআন বলা হয়, বারবার পাঠ করা। এখন এই সূরার আরেকটি নাম হচ্ছে বুরহান। বুরহান অর্থ কি? দলিল। জি। এখন এই বইটি মুসলমানের জন্য একটি দলিল স্বরূপ একটি কিতাব, এই জন্য এটাকে বুরহান বলা হয়েছে। এর যদি দলিল স্বরূপ দেখতে যাই, আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মুমিনেরা, হে লোকেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান চলে এসেছে, দলিল চলে এসেছে। আরেকটা যদি নাম দেখতে যাই তাহলে এর একটি নাম হচ্ছে ফুরকান। জি। ফুরকান অর্থ কি? ফুরকান অর্থ হচ্ছে পার্থক্যকারী। তো কেন? নামকরণের কারণটা কি? বলা হচ্ছে এই কোরআন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দিচ্ছে, এর নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। এই কোরআনের নাম আরেকটি নাম হচ্ছে কিতাব। কারণটা কি? বলা হচ্ছে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব চলে এসেছে, এজন্য কিতাব বলা হয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি এতগুলো বইয়ের নাম শুনলাম, বাংলা, ইংলিশ, এতগুলো, এক একটা যদি অধ্যায়ের দিকে যদি যাই, বইয়ের এক একটি গুণ পাবো। ম্যাথের যদি যাই, এর 2টি ভাগ, পাটিগণিত, বীজগণিত। পাটিগণিতে অঙ্ক শিখি, বীজগণিতে a+b² এগুলোই শিখতে পারি। কোরআনের যদি কোরআনের প্রথম সূরা ফাতিহার যদি দিকে তাকাই, আমরা সূরা ফাতিহার অসংখ্য ফজিলত দেখতে পাই। তাফসিরে বাইদাবির মধ্যে ইমাম বাইদাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে কোরআনে যে সূরা ফাতিহা রয়েছে এর মধ্যে 14টি নাম আছে। সুবহানাল্লাহ। 14টি নামের মধ্যে আমি কয়েকটি আলোচনা করার চেষ্টা করব। এক হচ্ছে সূরা ফাতিহাকে ফাতিহা বলা হয়। কারণটা কি? এই সূরা ফাতিহা দ্বারা কোরআন আরম্ভ, এজন্য ফাতিহা বলা হয়। দ্বিতীয় হচ্ছে আসাসুল কোরআন বলা হয় ফাতিহাকে। কেন? সমস্ত কোরআনকে এই সূরা ফাতিহায় বিদ্যমান, এজন্য এটাকে সূরা ফাতিহা বলা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূরা ফাতিহাকে সূরাতুল হামদ বলা হয়। কেন? এটাতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, এজন্য আমরা পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এইখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, তাই এটাকে সূরাতুল হামদ বলা হয়। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সৎ পথে পরিচালিত করো, দোয়া করা হয়, এজন্য এটাকে সূরাতুদ দোয়া বলা হয়। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাত। কেন? সুবহানাল্লাহ। এটা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এই সূরা পাঠ করা হয়, এজন্য এটাকে সূরাতুদ দোয়া বলা হয়, সূরাতুস সালাত বলা হয়। সূরা ফাতিহাকে আরেকটি নাম হচ্ছে সাবিআ মাসানি। কেন বলা হয়? এই সূরার একটি নাম হচ্ছে সাবিআ মাসানি। কারণটা কি? এই সূরার আয়াত হচ্ছে 60টি, এই জন্যে এটাকে সাবিআ মাসানি বলা হয়। এতগুলো বলার উদ্দেশ্য একটাই, যে সূরা ফাতিহার যদি এই মর্যাদা হয়ে থাকে, কোরআনের কত মর্যাদা। এখন যদি চলে আসি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা অনেকগুলো কিতাব দেখেছি, অবশ্যই আমরা এটা বলতে পারি যে
এই কিতাবে কোনো না কোনো খুঁত রয়ে গেছে, কোনো না কোনো ঘাটতি রয়ে গেছে। ঘাটতি থাকতেই পারে, হয়তো আপনি আসমানে নিয়ে আলোচনা করবেন কিন্তু জমি নিয়ে আলোচনা করতে পারবেন না, হয়তো পূর্ব নিয়ে আলোচনা করবেন পশ্চিম নিয়ে করতে পারবেন না। অর্থাৎ এক কিতাবের মধ্যে টপিক একটাই থাকে, কিন্তু কুরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কুরআন হচ্ছে ওই কিতাব যাতে সমস্ত কিছু আলোচনা রয়েছে। আরেকদিকে যদি তাকাই, আল্লাহ তাআলা ইরশাদ করছেন মা ফাররাতনা ফিল কিতাব মিন শাইইন, আমি এই কিতাবে কোনো জিনিস আলোচনা থেকে কৃপণ করিনি, সব জিনিস আলোচনা করেছি। আরেকদিকে যদি তাকাই আমরা, কোরআন হচ্ছে শিফা স্বরূপ। তো এটাতে একটু আলোচনা বড়, যদি সময় আমরা একটু পরে শুনি কি বলেন, যেহেতু বিস্তারিত আলোচনা আপনি করতে চাচ্ছেন। শেফার সম্পর্কে আয়াতে কারিমাও আছে এবং হাদিসে মোবারকা কোরআনকে শেফা বলা হয়েছে। আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যেহেতু আমাদের অনুষ্ঠানে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি, আমরা নাত খা থেকে আমরা নাতও শুনি। এরপর দর্শকের কল শুনবো। রফিক ভাই আমাদের সাথে আছেন, রফিক ভাই থেকেও আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে না মদনী মা দিনে ওয়ালে, আমায় কাছে ডেকে না মদনী মা দিনে ওয়ালে, প্রেমের শোধা পান করানা মদনী মা দিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নানা মদনী মা দিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নানা মদনী মা দিনে ওয়ালে, প্রেমের শোধা পান করানা মদনী মা দিনে ওয়ালে, প্রেমের শোধা পান করানা মদনী মা দিনে ওয়ালে, আমায় একটু দিদার দানা মদনী মা দিনে ওয়ালে, আমায় একটু দিদার দানা মদনী মা দিনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মা দিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নানা মদনী মা দিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই দিন হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দিন হবে আমার, আমার স্বপ্নে আসো
তুমি মালিকে জামানা মদানি মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদানি মদিনে ওয়ালে আমিও যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমিও যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না মদনী মদিনে ওয়ালে তোমার চরণে রাখো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে মদিনার ভালোবাসা আরো বৃদ্ধি করে দেখ, মদিনায় যাওয়ার জন্য যেন ব্যাকুলতা আরো বেড়ে যায়, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনি, এরপরে আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ডাক্তার মোহাম্মদ আরশাদ, রংপুর থেকে। আমি তো সবসময় আপনাদের মাদানী চ্যানেলটা দেখি আর কি, খুব ভালো লাগে। আমি এবং আমার পরিবারের সকলেই শুধু মাদানী চ্যানেল দেখি। এখন অন্য চ্যানেল আমরা বাদ দিতেছি। আজকের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। মাদানী চ্যানেলটা চিরদিন যেন থাকে আর কি, আমি আশা করি। আমাদের জন্য আমরা যাতে মাদানী চ্যানেল দেখতে পাই এবং সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। মনে হচ্ছে আপনি খুবই খুশি এবং খুব জোশের মধ্যে আছেন মাদানী চ্যানেলকে পেয়ে, অনেক আগ্রহ নিয়ে কথাগুলো বলছেন, ভালোবাসা নিয়ে কথাগুলো বলছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি এভাবে সবসময় সাথে থাকবেন, অনুষ্ঠানগুলো দেখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। শায়ের মামুন, সাতক্ষীরা থেকে। আমি একটা নাতের রাসূল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনার। আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি এই কালামটি শুনতে চেয়েছেন আপনি। আমি নুরুল আমিন ভাইকে বলবো নোট করে রাখেন, ইনশাআল্লাহ তাআলা সময় পেলে আপনি শুনিয়ে দেবেন আমাদেরকে। পরবর্তী কল দেন। চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা। আমি আপনাদের এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই আমার একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্রিয়া ভাইয়ার সাথে থাকার জন্য, প্রশংসা করার জন্য। আল্লাহ তাআলা কবুল করে নিক। পরবর্তী কল দেন। পঞ্চগড় ঘাটিয়ার পাড়া থেকে বলতেছি, নুরুজ্জামান নাম। আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে। আচ্ছা আচ্ছা, সারিবদ্ধ হয়ে কালাম শুনতে চাচ্ছেন, যদি সম্ভব হয় শোনাও। পরবর্তী কল দেন। আমার নাম মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ থেকে। আপনাদের চ্যানেলটা অনেক সুন্দর, ফ্যামিলি শহরে দেখতে পাচ্ছি, বাচ্চারা দেখে, সবাই দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। নিজেও দেখবেন, ঘরের অন্যান্য বাসিন্দা যারা আছে তাদেরকেও দেখতে বলবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য। আর এমনই একটা চ্যানেল আপনি সপরিবারে দেখতে পারবেন, বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে সাথে নিয়েই মাদানী চ্যানেল দেখার জন্য। আর অনেক উপকারও আছে এখানে। তার কারণ হলো গিয়ে, যখন বাবা বয়স্ক লোক কোনো কিছু মনে রাখতে পারে না, মাদানী চ্যানেল থেকে কিছু শিখলো, তার ছেলেকে বলে দিল, তার মেয়েকে বলল এই বিষয়ে একটু নোট করে রাখো, আমি জিজ্ঞাসা করলে আমাকে বলে দিবে, বা লেখার পরে আপনি মুখস্থ করে নিতে পারেন। অনেক সময় অনেক কিছু জানা থাকে না, মাদানী চ্যানেল থেকে শুনে ঘরের মধ্যে সবার সাথে আলোচনা করলে ওটা মনে থাকে, বারবার আমরা ওটাকে স্মরণ করতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দিকে। আপনাদের অনুরোধের কালামগুলো একটু পরে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই আমাদের সাথে আছেন, আমরা কিছু আলোচনা রফিক ভাই থেকে শুনি আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি রফিক ভাই, আজকের বিষয় কোরআনের ফজিলত নিয়ে কিছু ফুলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল করিম এমন একটি ঐশিক গ্রন্থ যার সাথে কোনো কিতাবের তুলনা চলে না। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব
যে কিতাব হেদায়েতে পরিপূর্ণ। জি। আমরা শুনেছি পূর্ববর্তী যারা মোবাল্লিগ আলোচনা করেছেন, এবং এই কিতাব আমরা জানি যে ধরাও সওয়াব, ছোঁয়াও সওয়াব, পাঠ করাও সওয়াব, অর্থাৎ কোরআনুল করিম হচ্ছে শিফা। এক কথায় এর মধ্যে শিফা রয়েছে, এর মধ্যে হেদায়েত রয়েছে। কোরআনুল করিম তিলাওয়াতের মাধ্যমে বান্দার গুনাহ ঝরে যায়, সুবহানাল্লাহ, কবরের আযাব থেকে সে নাজাত পেয়ে যায়, এবং এর বহু ঘটনাও রয়েছে। জি, ঘরে যদি অভাব অনটন থাকে, কোরআনুল করিম তিলাওয়াত করুক কেউ, তাহলে ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আর এই কোরআনুল করিম এমনই এক কিতাব যার কেউ চাইলেও এই কোরআনুল করিমকে দুনিয়া থেকে মিটাতে পারবে না। এই কোরআনের বৈশিষ্ট্য এমন যে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে রক্ষাকারী, সুবহানাল্লাহ, হেফাজতকারী। সুবহানাল্লাহ। আর আপনি দেখবেন যে কোরআনুল করিম একমাত্র সেই কিতাব যা বিশ্বের মধ্যে শত নয়, সহস্র নয়, বরং লাখো লাখো হাফিজে কোরআন এই কোরআনুল করিমকে হৃদয়ে ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ, লাখো লাখো হাফিজে কোরআন। এই কোরআনুল করিমের কেউ একটা আয়াত চাইলে পরিবর্তন করতে পারবে না। একটা শব্দ, নট এ সিঙ্গেল ওয়ার্ড, নট এ সিঙ্গেল সেন্টেন্স, কেউ যদি চায় আমি এটাকে আমি এটাকে ডিলেট করে দেব, আমি এটাকে চেঞ্জ করে দেব, সে ডিলেট হয়ে যাবে, কোরআন ডিলেট হবে, আয়াত ডিলিট হবে না, রাইট। সে দুনিয়া থেকে মুছে যাবে, কিন্তু কোরআন মুছবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাগ্য রয়েছে তা কত সুপ্রসন্ন করে দিয়েছেন যে এই কোরআনুল করিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল করিমের মধ্যে এমন সুযোগ করে দিয়েছেন যেখানে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যখন কথা বলতে চাইতেন, তার জন্য সময়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে। জি, নির্ধারিত সময়, সেই সময়ে আসো, কথা বলে যাও। জি, তুর পাহাড়ে আসো, কথা বলে যাও। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য কুরবান জান এমন সুযোগ করে দেওয়া হয়েছে যে উম্মতে মুহাম্মাদি যখন চাইবে আল্লাহ তাআলার সাথে কথা বলতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন চাইবে যে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতে ইচ্ছে করছে, আমি কোরআনুল করিম পড়ে দেখি, আমি কোরআনুল করিম পড়ি। যেমন হযরত সাইয়্যিদুনা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলেন যে আমার যখন মন চায় আল্লাহর সঙ্গে আমি কথা বলি, তখনই আমি কোরআন তেলাওয়াত শুরু করি, যখন আমার মন চায়। যে আমার রব তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার প্রতিপালক, তার সাথে আমি একটু কালাম তো করি, কনভারসেশন তো করি, যে আমার রব তাআলার সাথে আমি কালাম করছি, আমার রব তাআলা আমার সাথে কালাম করছে তার কালামুল্লাহর মাধ্যমে, তো আমিও তার সাথে কথা বলছি সেই কালামুল্লাহ শরীফকে তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা কি বলবো অপূর্ব সুযোগ, গোল্ডেন অপরচুনিটি, এটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আর সর্বোপরি আপনি যেটা ইসলাম ভাই বললেন এর আগে যে কোরআনুল করিম is just like a book, such a book which is totally আমি বলবো যে এর কোনো উপমা নেই, কোনো উদাহরণ নেই। আপনি কোনো কিতাবের সাথে আপনি এর উদাহরণ দিতে পারবেন না, কোনো একটা কিতাবকে আপনি বলতে পারবেন না যে একটা অক্ষর পড়লে একটা নেকি পাওয়া যাবে, এমন কোনো কিতাব নেই। No any other books in the world like Quranul Kareem, the Holy Quran. কোনো কিতাব এমন নেই। এই কোরআনুল করিমের মধ্যে একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি। সুবহানাল্লাহ। এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাকে রয়েছে, আল্লাহ নবী ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তিলাওয়াত করবে বিনিময়ে সে একটি নেকি পাবে, একটি নেকি পাবে, আর একটি নেকির বদলা হবে 10 গুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর যে প্রতিদান হবে, সওয়াব হবে 10 গুণ। এ কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। তিরমিজি শরীফের হাদিস
তো এই কোরআনুল করিমের এক একটি অক্ষর পড়লে 10টি করে নেকি মেলে। তো কাজেই রমজান মাস একটি নেকি করলে 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আমরা যদি একটি অক্ষর পাঠ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 700 নেকির সওয়াব দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 700 নেকি। জি জি, এজন্যই তো আপনি কোরআন। একটু যদি ক্যালকুলেট করেন, জি, একটি নেকি, একটি অক্ষর একটি নেকি, আর রমজান মাসে এটার সওয়াব হয়ে যায় 70 গুণ বৃদ্ধি। 70 গুণ বেড়ে যায় রমজান মাসে। 70 গুণ তো এক নেকির, আর 10 নেকি যখন হবে আহা হা, 700 গুণ। 700। 10 দিয়ে অর্থাৎ এক 70 কে। অক্ষর পাঠ করলে 700 গুণ নেকি তার আমল নামায় সুবহানাল্লাহ। লিপিবদ্ধ হয়ে যাবে। 70কে 10 দিয়ে গুণ করুন, 700 গুণ। তো কাজেই এত সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল করিমের মধ্যে যে সূরা আমাদেরকে দান করেছেন, এক একটি সূরা, 114টা সূরা রয়েছে মাক্কি এবং মাদানী মিলিয়ে। জি এক একটা সূরার বৈশিষ্ট্য এক এক রকম, জি, এক একটা সূরার ফজিলতই এক এক রকম, এক একটা সূরার যে গুণ রয়েছে এক এক রকম। জি। আপনি আপনার ঘরে অভাব দেখা দিয়েছে, কোনো এক সাহাবী এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমি শ্রম দিচ্ছি কিন্তু অভাব দূর হচ্ছে না। অভাব দূর হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সেই সাহাবীকে, কি ইরশাদ করলেন? যে তুমি ঘরে যখন প্রবেশ করবে সালাম করবে, সুবহানাল্লাহ। ঘরে যারা রয়েছে তাদেরকে সালাম করবে, অতঃপর সূরা ইখলাস পাঠ করবে, তোমার অভাব দূর হয়ে যাবে। সেই সাহাবী কিছুদিন আমল করতে না করতেই তার অভাব দূর হয়ে যাবে। হয়ে গেল, সুবহানাল্লাহ। এই আমলের বদৌলতে সূরা ইখলাস পাঠ করবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ অসুস্থ, জি, 41 বার সূরা ফাতিহা পাঠ করে নিক, সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে এটা হচ্ছে আকীদার বিষয়, ভরসার বিষয়, আস্থার বিষয়, যে আমি 41 বার সূরা ফাতিহা পাঠ করব, আমি সুস্থ হয়ে যাব। আর আল্লাহ নবীর হাদিসে মোবারক। হ্যাঁ, তো এই যে বিষয়াদি রয়েছে, সূরা মুলকের তেলাওয়াত করবেন, আপনার কবরের আযাব দূর হয়ে যাবে। কেউ যদি চায় যে আমি আই ওয়ান্ট টু স্টে সেফ, আই ওয়ান্ট টু স্টে সেফ ইন মাই গ্রেভ, আমি আমার কবরে নিরাপদে থাকতে চাই, তাহলে সে সূরা মুলকের তেলাওয়াত করুক প্রতি রাতে। সুবহানাল্লাহ। কেননা এই সূরা মুলক যে রয়েছে কবরের আযাব থেকে তাকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। যেদিক থেকে কবরে আযাব আসবে সেদিকেই ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে সূরা মুলক। সুবহানাল্লাহ। 30টি আয়াত বিশিষ্ট এই আয়াত, জি, অনেক মুবাল্লিগের মুখস্থ হয়ে গেছে এই সূরা মুলক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পাঠ করতে করতে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। তো কাজে এই সূরা মুলকের যে তেলাওয়াত রয়েছে এর অতিশয় গুরুত্ব রয়েছে। এরপর সূরা দুখানের আলাদা ফজিলত, সূরা ওয়াকিয়ার আলাদা ফজিলত। এইভাবে প্রতিটি সূরা, কোনো ব্যক্তি যদি ওযু করার পর, আফটার পারফর্মিং অ্যাবলুশন, ওযু করার পর সে যদি কালেমায়ে শাহাদাত পাঠ করে নিল, অতঃপর যদি একবার সূরা কদর পাঠ করে, আহা, সুবহানাল্লাহ, একবার, তাকে রাখা হবে শহীদগণের সাথে, কিয়ামতের দিন তাকে তোলা হবে। এবং যদি 3 বার পাঠ করে তাহলে আম্বিয়া কিরামের সাথে সে পিছে পিছে কিয়ামতের ময়দান। এই যে এত ফজিলত, জি, এত ফজিলত রয়েছে, এত তো সত্ত্বেও আপনি দেখান যে কোনো একটি কিতাব যার মধ্যে এত মাহাত্ম্য রয়েছে, এত ফজিলত রয়েছে, কোরআনুল করিম। যে কথা বললেন আলী ভাই, এই তালিব ভাই, আবু তালিব ভাই যে কথাটা বললেন, খুব আমার হৃদয়টা ছুঁয়ে গেছে, যে আপনি কোরআনুল করিমটা একবার বুকে স্পর্শ করে দেখেন, আপনি চুমু দিয়ে দেখেন, আপনার অন্তরে আপনি শীতলতা অনুভব করবেন, হৃদয়ের প্রশান্তি মিলে যাবে। এটা প্র্যাকটিক্যাল একেবারে। কিন্তু হৃদয়ে ভালোবাসা থাকতে হবে কোরআনের প্রতি, আল্লাহ তাআলার প্রতি। হৃদয়ের মধ্যে যদি আমি বুকস রাখি ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, যেমন অনেক হতভাগ্য রয়েছে, নাম যখন জিজ্ঞেস করা হয় তো তার নামের দ্বারা বোঝা যায় যে সে বিলং তো করে ইসলাম,
সে বিলং করে, কিন্তু সৃষ্টিকর্তার প্রতি তার আস্থা নেই, বিশ্বাস নেই। যারা সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। এখন এমন ব্যক্তি যদি কোরআনুল করিমকে বুকে জড়ায়, তাহলে কি সে শীতলতা অনুভব করবে? না। আপনি যখন একটি গাছকে জড় থেকেই আপনি উপড়ে ফেলবেন, তখন সেই গাছ, তার যে ফুল রয়েছে, সেই ফুল আর কলি আর ফুটবে কি করে, সৌরভ ছড়াবে কি করে? আপনি যে মূল থেকে এটাকে ডিসকানেক্ট করে দিলেন। রব তাআলার সাথে আপনার সম্পর্ক নেই, তো রব তাআলার যে কালাম রয়েছে, কালামুল্লাহ শরীফ, তার দ্বারা আপনি কি করে ফাইজ প্রাপ্ত হবেন, উপকৃত হবেন? তো কাজেই এখানে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভয়, ভীতি, তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে ফরমান রয়েছে, আদেশ নিষেধ, বিধিনিষেধ যে রয়েছে, সেগুলোর উপর যথাসাধ্য আমল করা, শরীয়তের উপর আমল করা, এগুলো করলে ইনশাআল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি কোরআনুল কারীমের মধ্যেই সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনি খুঁজে নিন না। আমি তো এই কথা প্রায়শই বলি যে মানুষ যখন অসুস্থ হয়, হসপিটালাইজড করা হয় তাকে, ডক্টরকে জিজ্ঞেস করা হয়, ডক্টর আমার রুগী বাঁচবে তো? অপারেশন হয়েছে, অপারেশন কেমন হয়েছে? ডক্টর সাহেব কি বলেন যে আমার কাজ তো আমি করে দিয়েছি, এবার সেই রব তাআলাকে স্মরণ করুন, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা। তো আমি এই কথা বলি যে রব তাআলাকে যদি সবার শেষে গিয়ে হার মেনে না পেরে যখন আমাকে স্মরণ করতেই হয়, তখন সেই রব তাআলাকে আমি প্রথমেই কেন স্মরণ করি না? শুরু থেকে কেন আল্লাহর কাছে দোয়া করি না? আল্লাহ তাআলা তো সবকিছু দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, সেখান থেকে শুধু খুঁজে বের করাটা হচ্ছে আমাদের। আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ইসলাম ভাই বলছেন কি কোরআনকে শেফা বলা হয়েছে, বিস্তারিত আলোচনা শুনবো। কোরআনের পাকের এই যে আলোচনা শুনছি দর্শক শ্রোতা, এই কোরআনে পাকের মধ্যেই শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন কিন্তু আবার হেদায়েত প্রাপ্ত যারা আছে তাদের জন্য, মুত্তাকি যারা, তাদের জন্য এই কোরআন। কোরআনের ফজিলত শুনছি, কিন্তু এই কোরআন আল্লাহ তাআলাই বলে দিয়েছেন মুত্তাকিদের জন্য এই কোরআন। আমাকে মুত্তাকি কি সেটাও জানতে হবে, এবং মুত্তাকিদের যখন যেহেতু কোরআন মুত্তাকিদের জন্য, আমাকেও মুত্তাকি হতে হবে। এই কোরআন পড়ে, কোরআন বুঝে। আরেকটা কোরআন পড়ার মধ্যে একটা মজার বিষয়, হয়তো যারা হাফিজে কোরআন আছেন আপনারা এই বিষয়গুলো বারবার দেখেন, যা নিয়মিত যারা কোরআনে পাক তেলাওয়াত করি আমরাও পাই, এক মিল আছে না প্রতিটা আয়াতের সাথে, এর পরের আয়াতের এক মিল আছে, যেমন ছন্দের মিল আছে। জি, ছন্দের মিল আছে। যদি আপনাদের হাতে কোরআন থাকে দর্শক শ্রোতা, সূরা তহা যেটা আছে এটা একটু বের করেন। সূরা তহা প্রতিটা আয়াতের শেষে গিয়ে একটা খাড়া জবর আছে। আয়াতের লাস্টের হরফটা যেই আসুক না কেন, কফ আসতে পারে, ফা আসতে পারে, কিন্তু তার উপর একটা খাড়া জবর দেওয়া আছে। এখন পড়তে গেলে আয়াতের শেষে যখন আমি থামবো, তো ওই খাড়া জবরটার উচ্চারণ এখানে টান, এক মজাদার তেলাওয়াত সেখানে পাওয়া যায়, তাই না? শেষে গিয়া একই অর্থ, প্রত্যেকটা আয়াতের শেষে গিয়ে একই। অনেক কবির দেখা যায় যখন সে কবিতা লেখে, তাহলে হয়তো শব্দের শেষে শব্দটা হয়তো মিল নাও থাকতে পারে, যদি মিল হয়ে যায় ফাসাহাত বালাগাত এক্ষেত্রে একটু কমতি থেকে যেতে পারে। কিন্তু কোরআনে যদি দেখা যায় প্রত্যেকটি সূরায়, সূরা ইখলাস দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, এরপর আল্লাহুস সামাদ, একটা মিল আছে। অর্থের দিক থেকেও দেখা যায়। সূরা দুহা দেখেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, একটা মিল আছে। অর্থের দিক থেকে মিল আছে, এমনকি ফাসাহাত বালাগাত এদিক থেকে কোনো ঘাটতি নেই। এটাই বলছি আমি, যখন আমরা তেলাওয়াত করি, যদি কোনো ব্যক্তি ভালোবাসা, মুহাব্বত আর মন দিল লাগিয়ে কোরআনকে হাতে নিয়ে বসতে পারে দর্শক শ্রোতা, এবং এই বিষয়ে যখন তারা খেয়াল করবে যে প্রতিটা আয়াতের শেষে গিয়ে একটা মিল রয়েছে, আল্লাহ তাআলা কেমন সুন্দর ছন্দের মতো মিলিয়ে দিয়েছেন। খতম তারাবি চলতেছে, আপনাদের মসজিদে হয়, আমাদের মসজিদে আমরা খতম তারাবি পড়তেছি, দেখবেন আয়াতের শেষে যখন টান দেয়, তো ওই একই তার তিবের সাথে আসতেছে না, এক শব্দের মিল রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই কোরআনকে ভিতর থেকে ভালোবাসাটা আনতে হবে আপনাকে, এমনটা নয় কি জবরদস্তি। আমার রফিক ভাই বলেন না, জবরদস্তি করে বসে গেলাম কোরআনকে নিয়ে, কতক্ষণ পর্যন্ত ঝুমতে থাকলাম, ভালো লাগলো না, আবার অফ করে থুয়ে দিলাম। না, আপনাকে ভিতরে গভীরভাবে ঢুকতে হবে। নিগরানি সূরা বলেন যে যখন মাদানী চ্যানেলে মোবাল্লিকদেরকে নিয়ে মাশওয়ারা চলতেছিল, তো নিগরানি সূরা বলেন যেদিনকার যে টপিক তোমাদের, এই টপিকের উপরে, বিষয়ের উপরে, সাবজেক্টের উপরে নিজে একেবারে গুম হয়ে যাও।
কোরআন হাদিস আয়াতে পাক তর্জমা তাফসির, এদিকে যাও ওদিকে যাও, এই কিতাব খুঁজো ওই কিতাব খুঁজো, পুরা 2-3-4 ঘন্টা যতটুকু সময় লাগে এই বিষয়ের মধ্যে তুমি একেবারে ফিদা হয়ে যাও। তুমি দেখবে ওখানে কি আছে, মজার মজার কথা পাবে, বিষয় পাবে বোঝানোর জন্য, বলার জন্য। ঠিক আপনি আমিও যদি কোরআনে পাককে এভাবে নেই না, তো দেখবেন এর মধ্যে মজাই মজা, ধরলে আর ছাড়তে মন চাবে না, পড়া শুরু করবেন তো শেষ করতে মন চাবে না। আউলিয়া কেরাম এক রাতে পুরা কোরআন কিভাবে খতম করতেন, এভাবেই তো করতেন, এক সাথ তাদের মধ্যে চলে আসতো। যেভাবে আমরা রফিক ভাইয়ের মাধ্যমে শুনতে পেলাম, আপনার মাধ্যমে শুনতে পেলাম যে বাধ্য হয়ে আমরা কোরআন ধরি। বাধ্য হয়ে কখন ধরি? বাসায় কেউ মারা গেল তখন কোরআন খুলি, বাসায় 4 দিন হলো কারোর মৃত্যু তখন আমরা কোরআন খুলি। আবার এমনও দেখা যায় যখন রমজান মাস আসে তখনই খুলি। হ্যাঁ, ভালো সবের কাজ। এই কাজটা আমি প্রথমে কেন করি না? আমি প্রতিদিন টিভি পরিষ্কার করতে পারি, এমন হয়ে গেছে কোরআনের উপর ময়লা জমে গেছে, ওটা আমি পরিষ্কার করি না, খোলা তো দূরের কথা, পরিষ্কারও করি না। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ 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 আসানি দান করো, আল্লাহ হিফাজত দান করো। তালিব ভাই আরো কিছু মাদানী ফুল। মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা চলছিল। দেখেন, আমরা মাহে রমজানে জি কোরআনে করিম ফুরকানে হামিদকে পেয়ে এটি আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমরা ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ। দুরাতুন নাসিহিন কিতাবে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে সৈয়দুনা मूसा কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেন, আমি উম্মতে মোহাম্মদী আলা সাহিবিহা সালাতু ওয়াস সালামকে 2টি নূর তথা জ্যোতি দান করেছি, সুবহানাল্লাহ, যেন তারা 2টি অন্ধকারের ক্ষতি হতে নিরাপদ থাকে। হযরতে সৈয়দুনা मूसा কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই নূর 2টি কি? তখন বলা হলো, নাম্বার 1 রমজানের নূর, আর নাম্বার 2 কোরআনের নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে সৈয়দুনা मूसा কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, অন্ধকার 2টি কি? ইরশাদ হলো, একটি কবরের এবং অপরটি কিয়ামতের। আল্লাহু আকবার। নবিকুল সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজকাল আমাদের মাঝে আলহামদুলিল্লাহ রোজা চলছে, জি রাত্রিবেলা আমরা তারাবি পড়ছি। তো যারা যারা তারাবি আদায় করেন তারা কতই না সৌভাগ্যবান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক শ্রবণ করুন যে দয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, রোজা ও কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আরজ করবে, হে দয়াময় প্রতিপালক, আমি তাকে আহার ও কুপ্রবৃত্তি থেকে দিনের বেলায় তাকে বিরত রেখেছি, সুতরাং আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। রোজা সুপারিশ করছে। এখন যারা যারা রোজা রাখেন তারা কত সৌভাগ্যবান, আর যারা যারা রোজা রাখেন না তাদের জন্য চিন্তার বিষয়। এই রোজা বলবে যে ইয়া আল্লাহ, আমি দিনের বেলায় তাকে আহার কুপ্রবৃত্তি থেকে দিনের বেলায় তাকে বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। আর যে আমরা রাত্রিবেলায় আমরা তারাবি পড়ি, কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, হ্যাঁ, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। তো অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে। তো সুবহানাল্লাহ, যারা যারা মাহে রমজানে রোজা রাখছেন, যারা যারা মাহে রমজানে পুরো তারাবি আদায় করছেন, তারা কতই না সৌভাগ্যবান যে কিয়ামতের দিন তাদের জন্যে এই রোজা যে আমরা কষ্ট করে রাখি, এই রোজা আপনার জন্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সুপারিশ করবে। এই কষ্ট আমরা তারাবির নামাজ পড়ছি, এশার নামাজের সাথে 20 রাকাত নামাজ আমরা যে আদায় করছি, এই কোরআনে মাজিদই আমাদের সুপারিশ করবে। আল্লাহ তাআলার দরবারে বলবে যে ইয়া আল্লাহ, আমি ঘুম থেকে একে বিরত রেখেছি, সুতরাং আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। তো দেখেন কত প্রিয় ফাজিলাত। কিন্তু জাকির ভাই, এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে দেখেন, আমরা বলি এখন সিজন রয়েছে, এখন কি রয়েছে? সিজন রয়েছে। অবশ্যই সিজন রয়েছে, কিন্তু কোন সিজন? টাকা কামানোর সিজন না, এখন সিজন হচ্ছে নেকি কামানোর সিজন। কিন্তু আমরা তো মিন করি টাকা, মানে টাকার জন্যই, যে ব্যবসা এখন খুবই গরম, এখনই 2 টাকা কামানোর সময় চলছে, ব্যবসা বাণিজ্য চারিদিকে রয়েছে, একটা সুযোগ রয়েছে, এখন তো খুবই ব্যস্ত।
তো যা কিছু করব রমজানের পরেই করব, জি রফিক ভাই। এখন সময় নেই। এখন আমাকে আপনারা ডাকবেন না, মানে নেকির দাওয়াত দেওয়ার জন্য, মাদানী কাফেলায় সফর করার জন্য, এতে কাফের জন্য যখন আমন্ত্রণ জানানো হয়, বলে ভাই আমার এখন সিজন চলছে। কিসের সিজন চলছে? নেকির চলছে নাকি আল্লাহ টাকা পয়সা ধন দৌলতের? তা আসলে এটা হচ্ছে মানুষের কনসেপ্ট অনুযায়ী, এটা টোটালটাই মানে একজন মানুষ ডিজার্ভ করে যে তার চিন্তা চেতনা, তার পারসেপশন কেমন, তার যে ব্যক্তিগত যে চিন্তা চেতনা, তার মাইন্ডসেট কেমন, সেটার উপর ডিপেন্ড করে যে সে কি চুজ করছে। আপনি দেখবেন যে কোনো এক মানুষকে কেউ যদি পানি খেতেই লাইক করে, সে পানির গ্লাসটা আগে হাত বাড়িয়ে নেবে। দুধ আর পানির দুটো গ্লাস থাকলে যে দুধ খেতে পছন্দ করে, ফন্ড অফ মিল্ক অনেক থাকে না, দুধ ভালোবাসে, সে আগে দুধের গ্লাসটাই তুলে নেবে। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য এটাই, অনেক মানুষ দেখবেন যে দুধের প্রতি তার অ্যালার্জি থাকে, যে না আমি দুধ খাবো না, দুধ খেলে এই হয় সেই হয়, নানান ধরনের মানে যত তার কাছেই শোনা যায় আর কি। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে তার চিন্তাধারা, সে দুধ খাবে না পানি খাবে। তো আসলে আমাদের সমাজের মধ্যে মানুষ, আমরা যারা রয়েছি, আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন চিন্তা চেতনা, বিভিন্ন পরিবেশে আমরা বড় হয়েছি। আর সবচেয়ে বড় পরিবেশ হচ্ছে আমাদের ফ্যামিলি, আমাদের ব্যাকগ্রাউন্ড। আর এই জিনিসগুলো আসে মা বাবার কাছ থেকে। তো ছোটোবেলাতেই যদি সন্তানের মাঝে কোরআনের প্রতি ভালোবাসা যদি ট্রান্সফার করে দেওয়া হয় তার হৃদয়ের মধ্যে, সেই ব্যক্তি যতদিন জীবিত থাকবে সে কোরআন ছাড়া বাঁচতে পারবে না, যেমন মাছ পানি ছাড়া বাঁচতে পারে। এই ভালোবাসাটা, এই জন্য বলা হয় যে কাঁচালে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাঁসটা, একটা প্রবাদ বাক্য আছে, খনার বচন। আপনি সন্তান যদি ছোট থাকে না, এই সন্তানকে আপনি যা বানাতে চান আপনি বানাতে পারবেন। মাটি যখন নরম থাকে, কুমার যারা থাকে, মৃৎশিল্প যারা শিল্পী যারা থাকে, মাটির যারা তৈরি করে, কামার, তাদের এই কুমার বলে তাদেরকে, এরা কত সুন্দর সুন্দর দেখবেন আপনি মাটির পাত্র বানায়, পানপাত্র বানায়, ফুলদানি বানায়, কলস বানায়, অনেক সুন্দর সুন্দর। কিভাবে সম্ভব? কারণ মাটিটা নরম থাকে। এরপর যদি মাটিটাকে আপনি ছেড়ে দেন না, এটা শক্ত হয়ে যাবে, অ্যাজ ইট ইজ কন্ডিশনে চলে আসবে। তখন কিন্তু একজন কুমার সেটাকে যা ইচ্ছে তা বানাতে পারে না, কারণ সেটা টাইম ওভার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। আমি বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, যারা প্যারেন্টস রয়েছেন, অভিভাবক রয়েছেন, ছোটবেলা থেকে সন্তানকে অভ্যস্ত করে তুলুন, কোরআনের প্রতি ভালোবাসা তাদের অন্তরে দাখিল করিয়ে দিন, প্রবেশ করিয়ে দিন। আর না হলে এক সময় আপনি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে যাবেন, সন্তান শুনবে না। তখন সন্তানের উপরেই তখন আমরা অভিযোগ তুলি যে আমার সন্তান তো কথা শুনে না, আমার সন্তান তো বোঝে না। আমাদের সাথে একটি প্রতিদিনের মতো প্যাকেজ রয়েছে দর্শক শ্রোতা, আজকের নেক আমল প্যাকেজটি আমরা দেখবো ইনশাআল্লাহ তাবারাক তাআলা। এরপরে অনুরোধের কালাম ছিল, তাও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের আজকের প্যাকেজ দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 নং মদিনী ইনামতের মধ্যে রয়েছে, আপনি কি আজ কারোর সাথে সাক্ষাৎ হইলে কোনো মুসলমানকে দেখলে তাকে কি সালাম দিয়েছেন? দর্শকবৃন্দ, সালামের অসংখ্য ফজিলত রয়েছে। আসুন আমরা সালাম সম্পর্কে শুনি। কোনো মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নাত। প্রথমে সালামকারী আল্লাহ তাআলার নিকটবর্তী ও প্রিয়। প্রথমে সালাম দানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত, যেমন আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে ইরশাদ করেন, সর্বপ্রথম সালামকারী অহংকার মুক্ত। প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয়। আসসালামু আলাইকুম বললে 10টি নেকি অর্জন হয়, সাথে ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলে 20টি নেকি অর্জন হয় এবং ওয়া বারাকাতুহ বৃদ্ধি করলে 30টি নেকি অর্জন হয়। অনেকেই সালামের সাথে জান্নাতুল মাকাম,
এবং দোজকে হারাম ইত্যাদি শব্দ বৃদ্ধি করে। এটা ভুল পদ্ধতি। বরং অনেকেই ইচ্ছাকৃতভাবে আল্লাহর পানা এটা পর্যন্ত বলে, আপনার সন্তান আমার গোলাম। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, কমপক্ষে আসসালামু আলাইকুম আর এর চাইতে উত্তম ওয়া রাহমাতুল্লাহ মিলানো। সর্বোত্তম হচ্ছে ওয়া বারাকাতুহ শামিল করা, এর অতিরিক্ত করা উচিত নয়। সালামকারী যত শব্দ বলেছে উত্তরে ততটুকু শব্দই বলুন। উত্তম হচ্ছে কিছুটা বৃদ্ধি করা, অর্থাৎ সালাম প্রদানকারী আসসালামু আলাইকুম বললে উত্তরে সে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে। আর যদি সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তবে উত্তরে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলবে। আর যদি ওয়া বারাকাতুহ পর্যন্ত বলে তবে উত্তর প্রদানকারী ততটুকুই বলবে, এর অতিরিক্ত বলবে না। আল্লাহ তাআলা অধিক জানেন। এ ব্যাপারে উত্তরে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলে 30টি নেকি অর্জন করতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা সুন্নাত অনুযায়ী সালাম করার যে নিয়ম এখন শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সালামের গুরুত্ব নিয়ে আলোচনা করলেন আমাদের শাহরুখ মাদানী ভাই। আর কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত এটাও নেক আমল রিসালার মধ্যে আমাদেরকে দিয়েছেন, যাতে করে সালামকে আমরা আম করি, অর্থাৎ সর্বসাধারণকে সালাম আদান প্রদান করি, ঘরে সালাম দিই। এর বরকতও আমরা শুনলাম এবং এর কিছু ফজিলতের কথাও শুনেছি। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা কোরআনের ফজিলত, আমাদের ইসলাম ভাই কোরআনকে শেফা বলা হয়, আর এই কোরআন যে শেফা এ নিয়ে কিছু আলোচনা করবেন তিনি। অপেক্ষায় আছি কখন শুনবো আমরা। অনুরোধের কালাম ছিল, একটা কালাম শুনে নিই অনুরোধের, এরপর ইনশাআল্লাহ তাআলা ইসলাম ভাই থেকে ওই বিষয়টা আমরা শুনবো, কোরআন যে শেফা আমাদের জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতল হাওয়া নারী সুরভিত হাওয়া নারী অতি শীতল হাওয়া নারী সুরভিত হাওয়া নারী অতি শীতল হাওয়া নারী অতি শীতল হাওয়া নারী সুরভিত হাওয়া নারী সুরভিত হাওয়া নারী মনে চা খুদা মদিনারি মনে চা খোদা মদিনারি দেখাও গলি মদিনারি দেখাও ওলি গলি মদিনারি অতি শীতল হাওয়া নারী ফুল সুন্দর শ্বেতায় কাটা সুন্দর ফুল সুন্দর কাটা শ্বেত সুন্দর, সুন্দর লতা
অতি শীতল হাওয়া মদিনারি নূরে আলোকিত পাহাড় পর্বত নূরে আলোকিত পাহাড় পর্বত নূরে আলোকিত পাহাড় পর্বত সুন্দর উপত্যকা মদিনারি সুন্দর উপত্যকা মদিনারি সদা রহমত বর্ষণ হয় সেথায় সদা রহমত সেতায় বর্ষণ হয় বরকতপূর্ণ হাওয়া মদিনারি বরকতপূর্ণ হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি কেন কেন নিরাশ হলে রোগী শোবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেন নিরাশ হলে রোগী শোবে নানা খাকে শিফা মদিনারি নানা খাকে শিফা মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মদিনার শীতল হাওয়াতে নিজেকে কিছুক্ষণ সময় হলেও সময় অতিবাহিত করার সেখানে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দিক। দর্শক শ্রোতা, আমরা যাব ইসলাম ভাইয়ের কাছে। ইসলাম ভাই, যে বিষয়টা আপনি আলোচনা করছিলেন বাকি ছিল কিছু অংশ। জি বলা হচ্ছিল পয়েন্টের মধ্যে একটা তো এমনও বলা হয়েছে কোরআন হচ্ছে শিফা। জি। আর পৃথিবীতে এত ডক্টর দেখে নেই বা হাকিম দেখে নেই, অনেক ওষুধে দেখা যায় লেখা থাকে এতে কালিজিরা রয়েছে, এতে 3 ফল রয়েছে, এতে ইয়া রয়েছে, কিন্তু এরা গবেষণা কোথায় থেকে জেনেছে? হাদিসে পাকে এসেছে কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের শিফা। আচ্ছা, 3 ফল কেন শিফা দেয়? কোরআনে এসেছে ওয়া তিন ওয়া জাইতুন, 3 ফলের কসম খাওয়া হচ্ছে। তা এই 3 ফল কি হয়ে গেছে? শিফা। এখন কোরআন শিফা, এই সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনের পাকে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি তোমাদেরকে যে কোরআন নাজিল করেছি এটা হচ্ছে তোমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ। আচ্ছা, এটাকে যদি বিস্তারিত জানতে যাই তাহলে আমাদেরকে একটা ঘটনার দিকে যেতে হবে। আচ্ছা। ইমাম আল্লামা তাফতাজানি আলী রহমা এর যুগে এক বাদশা ছিল। বাদশা অসুস্থ হয়ে গেল। এখন বাদশার তো পার্সোনাল কয়েকটি ডক্টর থাকেই, তো ডাক্তারকে এনে অনেক ওষুধ, অনেক চিকিৎসা করা হলো, ওষুধ দেওয়া হলো, তবুও তার চিকিৎসা হলো না, রোগ আরও বৃদ্ধি বেড়ে গেল। এখন ডাক্তাররা ভয়ে, এখন যদি ডাক্তার যদি
বাদশা যদি মারা যায় আমাদের কি হবে? আমরা তো তার পার্সোনাল একটা প্রাইভেট ডক্টর, যেটা আমরা প্রাইভেট ডাক্তার, আমাদের কি হবে? পরামর্শ করা হলো। একজন ডাক্তার বলে উঠলো যে অমুক জায়গায় একজন তাফতাজানের একজন বুজুর্গ আছেন, যিনি সদা সর্বদা কোরআন পাঠ করেন এবং দম করে দেন, ওই শিফা পেয়ে যায়, ওকে ডাকা হোক। এখন বাদশা বলেন ঠিক আছে, আনা হোক। ওই আল্লামা তাফতাজানি রহমতুল্লাহি তাআলার জন্য আলিশান একটা আরোহণ পাঠানো হলো, দামি উন্নত মানের কাপড় পাঠানো হলো। বললেন কে হুজুর, বাদশা তো অসুস্থ, সে তো আসতে পারবে না, আপনি চলে আসুন। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওই আরোহণে চলে আসলেন। এখন প্রাইভেট যে ডাক্তারগুলো ছিল এরা বলল, এতদিন ধরে আমরা বাদশার খিদমতে আছি, আমাদেরকে তো এত সম্মান দেওয়া হলো না। আর ইনি একজন হুজুর, মাত্র এখন প্রায় ফার্স্ট টাইম ইনি এসেছেন, এত সম্মান, দেখি ইনি কী ওষুধ দেয়। এখন উনি দম দ্বারা, এই ডাক্তাররা বুঝলো যে দম দ্বারা কোনো মলম লাগিয়ে দিবে বা কোনো ওষুধ দিয়ে দিবে। এখন আল্লামা তাফতাজানি আলী রহমা ভিতরে প্রবেশ করলেন এবং রোগ দেখে কোরআন পাঠ করলেন এবং দম করে দিলেন। দম করে এখন আল্লামা তাফতাজানি রাহিমুল্লাহ ইনার হাতে কিছু হাদিয়া দেওয়া হলো, কিছু কাপড় দেওয়া হলো। বের হচ্ছিলেন যে এখনই দরজায় দাঁড়িয়ে ডাক্তাররা বলতে লাগলো, হুজুর আমরা এত বছর ধরে চিকিৎসা করছি, এত বছর ধরে সময় দেই, আমাদেরকে এত টাকা দেওয়া হয় না, আপনি আসলেন 2 মিনিট লাগলো, আপনি দম করে দিলেন, কিছু তো লাগালেন না, শুধু একটা ফু দিলেন, আর এত টাকা নিয়ে চলে গেলেন, আপনার কি সমস্যা? এখন আল্লামা তাফতাজানি একটা উত্তর তো দেওয়া উচিত। তিনি বললেন, সরদ রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, বলে চলে গেলেন। এখন ডক্টররা চিন্তা করলো, এত বড় অসম্মান তো আমাদের লাঞ্ছনা করা হলো, সম্মানও দিলেন না। এখন ডাক্তাররা গিয়ে বাদশাকে বলতে লাগলো, হুজুর উনি উত্তর না দেওয়ার ছিল, দিত না, সমস্যা নেই, কিন্তু আমাদেরকে এমনভাবে কেন করা হলো? আবার ডাকা হলো, হুজুর আপনি উত্তর না দেওয়ার ছিল, দিতেন না, আপনি তাদেরকে অসম্মানিত কেন করলেন? হুজুর আমি তো উত্তরই দিয়েছি। কিভাবে? আমি যে বাক্যটা বলেছি, রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার কথায় এই প্রভাব যে আপনাকে এসে যদি বিচার দেয় আমার কথায়, তাহলে আল্লাহ তাআলার কালামের যদি প্রভাব না থাকে আর কোন কালামের প্রভাব থাকবে? এটা হচ্ছে আল্লাহ তাআলার কালামে শিফা রয়েছে, এই ঘটনা দ্বারা প্রমাণিত। এখন কোরআনে কারীমের ফজিলত সম্বন্ধে যদি হাদিসের দিকে তাকায়, দুনিয়াতে অনেকগুলো কিতাব রয়েছে। একজন ছাত্র যদি ছোট্ট একটি ক্লাসে যদি ম্যাথে যদি ভালো পারে, তাকে বলা হয় এই ক্লাসের সবচেয়ে ফার্স্ট ছাত্র হচ্ছে এই। কোন ক্ষেত্রে? ম্যাথ। একজন যদি ইংলিশ ভালো পারে, এই। কোন ক্ষেত্রে? ইংলিশ। কোথায়? একটা ছাত্র এক সাবজেক্টের উপরে, এক ক্লাসের ভিতরে সবচেয়ে উত্তম ছাত্র হচ্ছে এই। আর কোরআন সম্বন্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা অর্জন করে এবং অন্যকে শেখায়, অপরকে শেখায়। আচ্ছা, কোরআন শিক্ষা অর্জন করার মধ্যে কেমন ফজিলত রয়েছে? বলা আছে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগে এক যুবক ছিল, খুব নেককার, সে আলিমও না, মুফতিও না, কিছু না, কিন্তু নেককার, কারোর সাথে কথা বলে না। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ছেলের সাথে কথা বলার আকাঙ্ক্ষা করলেন যে আমি তার সাথে কথা বলবো। হজে গেলেন, ওর সাথে হজে গিয়ে কথা বলবেন। ছেলে একটি কথা বলে, হুজুর হজে আছি, এখানেও কি কথা বলবো? কেননা আমরা আল্লাহ তাআলার ইবাদত মগ্ন থাকি, এখানেও কথা বলবো? আচ্ছা। এখন হজ করলো, তাওয়াফ করলো, রামি, সাফা, মারওয়া সব শেষ, হাতিমের সামনে বসে ওই ছেলেটি কোরআন তিলাওয়াত করছিল, এত কোরআনের ভালোবাসা, কোরআন তিলাওয়াত করছিল। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা বললেন, আজকে যতই সময় লাগুক এর পিছনে আমি বসে থাকবো, কোরআন শেষ হবে, আমি তার সাথে কথা বলবোই বলবো আজকে। আচ্ছা। এখন ওই যুবক কোরআন বন্ধ করে ওনার দিকে মুখ ফিরিয়ে দিলেন এবং বললেন, হুজুর আপনি কথা বলবেন, বরঞ্চ আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। কেন? হুজুর পকেট থেকে কিছু টাকা বের করে ইমাম শাফি আলাইহির রহমার হাতে দিয়ে দিলেন এবং বলেন, হুজুর জোহরের নামাজের পর আমার ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ আল্লাহ, এই টাকা দিয়ে আপনি কাফন দাফন করবেন, আমার জানাজা পড়াবেন। এখন ওই ছেলেটি সদা সর্বদা একটাই প্রার্থনা করতো, মওলা যদি
কবরে কাউকে যদি নামাজ আদায় করার এবং কোরআন পাঠ করার যদি মর্যাদা দিয়ে থাকো, তুমি আমাকে দান করো। এখন ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা বলছেন, আমরা একই কাতারে নামাজ আদায় করছিলাম এবং ফরজ হলো, সুন্নাত হলো, নফল যেভাবে শেষ হলো, সেই ছেলেটি মাটিতে পড়ে গেল এবং কালিমা শরীফ পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল। এখন ওই দিনই ইমাম শাফি দুইটা জানাজা নামাজ আদায় করলেন, ওই ছেলের এবং আরেক ছেলের। এখন ওই ছেলেকে যে কবরে দাফন করা হয়েছিল ওর পাশেই আরেক ব্যক্তির জানাজা। এখন ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তি তো, এই ছেলে সদা সর্বদা একটা প্রার্থনা করতো যে যদি কবরে কাউকে কোরআন পাঠ করার মর্যাদা দিয়ে থাকো আমাকে দিও, আমি এই দৃশ্যটা আমি দেখতে চাই। আল্লাহ আল্লাহ। এখন পাশে যে কবরটা ছিল ওই কবরে ছেলেকে যখন নামানো হবে, নামানোর জন্য যখন ইমাম শাফি নিচে নামলেন কবরে, হঠাৎ ওই ছেলের কবরের দেয়ালটি পড়ে গেল। এমন দৃশ্য দেখলেন যে কবরে সে ছেলেটি বসে কোরআন তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইমাম শাফি বলছেন, আমি কি দৃশ্য দেখলাম? সে ছেলে বলছে, হুজুর, এই দৃশ্য না, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা দৃশ্য না। তো এই হচ্ছে, এখন একটা আমাদের উর্দুতে একটা পংক্তি বলা হয়, ये शान है खिदमत गारों की सरकार का आलम क्या होगा। যে খাদিমদের যদি এই মর্যাদা হয়ে থাকে তাহলে ওই মনিবের কি মর্যাদা হবে। আমি বলতে চাই যদি যার উপরে কোরআন নাজিল হয়েছে, ये शान है पढ़ने वालों की, কোরআন পাঠক যদি এই শান হয়ে থাকে তো কোরআন का आलम क्या होगा, কোরআনের কি মর্যাদা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার উপর কোরআনে কারীম নাজিল হয়েছে তার আলম, তার সম্মান মর্যাদা কেমন হয়। সুবহানাল্লাহ। আলোচনা কোরআনের চলছিল দর্শক শ্রোতা, হয়তোবা মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, এমনও পাওয়া যাবে হয়তো একদিনও কোরআনকে খুলে বসার মতো টাইম সময় অনেকের হয়নি। নসিব, ভাগ্যের ব্যাপার এগুলো, আর ইচ্ছাও থাকতে হয়। ইচ্ছাও যদি না থাকে, শুধু ভাগ্যের উপরেও তো দোষ দেওয়া যাবে না, ইচ্ছাও থাকতে হবে আমাকে, আমি কোরআনে পাক তেলাওয়াত করব। আবার এমনও লোক পাওয়া যাবে এক পারা শুনছে তারাবিতে, আবার এক পারা নিজে ঘরের মধ্যে বসে নিজে নিজে পাঠ করছে, এমনও হবে। আবার এমনও লোক আছে প্রতিদিন 5 পারা করে পড়ছে, এমনও লোক আছে 10 পারা করে পড়ছে। আবার এমনও আছে কি আমার কোরআন খতম করার পরে মা যে পড়তেছে কোরআন, মা যে রমজানে শেষ করতে পারবে না, বয়স্ক লোক, তো মার কিছু কোরআন আমি পাঠ করে দিই, এমনও আছে। হ্যাঁ, সন্তানকে মা বলে, বাবা আমি তো পড়তেছি কিন্তু আমার শেষ হবে না, বয়সের কারণে বেশি সময় বসে থাকতে পারি না, তুমি একটু আমাকে দাও না, আগিয়ে দাও। তো সন্তান মায়ের কোরআনকে একটু পাঠ করে দেয়, মায়ের ভাগেটা একটু পাঠ করে দেয়। তো এমনও আছে, আবার এমনও আছে পুরো রমজানই পার হয়ে গেল, কোরআনকে হাতে নেওয়ার মতো নসিব ভাগ্য এখন পর্যন্ত তার হয়নি। এই রমজান পার হয়ে যাবে, রমজানও এভাবে চলে যাবে, আবার আল্লাহ হায়াত দিলে 1 বছর পরে আবার রমজান আসবে। কি মনে হয় এভাবেই চলবে? এভাবেই যাবে অবহেলায় সময়গুলো, অবহেলায় দিন যাবে, রমজান যাবে, মাস যাবে, বছর যাবে, এভাবে আমরা আর কখন ফিরে দাঁড়াবো, কখন সংশোধন হবে? এত কোরআনের ফজিলতের কথা শুনছি আমরা, আমাদের উচিত কোরআনকে হাতে নেওয়া, বাস এখন থেকে নিয়ত করা যে এখন থেকেই কোরআনকে আমি ধরলাম, কোরআনকে আমি আঁকড়ে ধরবো, কোরআনকে নিজের সঙ্গী বানাবো, বন্ধু বানাবো। যেহেতু কোরআনে পাকের মধ্যে সব রয়েছে, আপনি অসুস্থ, শেফাও কোরআনে রয়েছে, আপনি ভুল পথে আছেন, সঠিক পথও কোরআন দেখাবে, আপনি কিছু বুঝতেছেন না, কারো কথা কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সব উত্তর আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, যদি আপনার ঘরে কানজুল ইমান থাকে আর সঠিক তর্জমা আপনি পড়তে পারেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সঠিক পথ আপনিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। তালিব ভাই, জি, কোরআন শেখার ফজিলত তো দেখুন না জাকির ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবাজার লিআন তাগদুয়া ফায়াতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি তাআলা খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যার, সকালবেলা কোরআনের একটি আয়াত শেখা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ আদায়ের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, কেমন ফাজিলাত একটি আয়াত শেখা। দেখেন, আমরা দুনিয়াতে বসবাস করছি, জীবিকা অর্জন করার জন্য আমরা অনেকগুলো কাজ আমরা শিখি। জি, তো এই কোরআনে পাক শেখা বেশি কষ্টের বিষয় না, কিন্তু আপনি দেখতে পাবেন দুনিয়ার এমন কোনো কিতাব নেই যার আকার, একার, রসিকার সব কিছু মুখস্থ করা হয়, কিন্তু কোরআনে পাকে নিয়ে নেন, কোনো বাচ্চাকে আপনি দাঁড় করান, যদি আপনি জবরের জায়গায় জের বলেন, সে বলে দেবে ভাই এখানে জবর রয়েছে, ভুল হচ্ছে আপনার। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন দয়া
যে শিখতে চায় আল্লাহ তাআলা তার উপর ইলহাম করে দেন। আমাদের ছোট ছোট বাচ্চা দেখবেন আপনি হাফেজে কোরআন হয়ে যায়, কোথায় জের, কোথায় জবর, কোথায় পেশ, এগুলো সে মুখস্থ করে ফেলে। আর কোরআনে পাক কে পাঠ করা, একে মুখস্থ করার ফজিলত কি? আন আলী ইবনে আবি তালিব কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম قال قال النبي صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد استوجب النار। দেখেন কোরআনে পাক শিখার ফজিলত দেখেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে এবং তা কণ্ঠস্থ করে অর্থাৎ মুখস্থ করে ফেলে, হ্যাঁ, ওয়া হাফিজাহু, তাহলে এর প্রতিদান কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ইস্তাওজাবান নার, আল্লাহর হাবিব বলেন, এবং তাকে তার পরিবারের এমন 10 জন লোকের জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন যাদের সকলের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আমরা যদি চাই আমাদের পরিবার বর্গকে জান্নাতে নিয়ে যাই, আমরা যদি চাই মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাই, তাহলে আসুন কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত হই, কোরআনের আলোয় আমরা আলোকিত হই, নিজেদের বাচ্চাকে আমরা নিজেরাও, অনেক সময় দেখা যায় জাকির ভাই, আমার ছোট বাচ্চা রয়েছে, আমি তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম, সে হাফিজ হচ্ছে, আমি গর্ববোধ করি যে আমার সন্তান হাফিজ হচ্ছে, কিন্তু আমি নিজের দিকে তাকাচ্ছি না। আমি জানি না, আমি জানি না, আমি কোরআন পড়তে জানি না, আমার অবস্থা কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হ্যাঁ সুপারিশ করবে, তো সেটি তো আমার পড়ে এটা আসলে এমন অনেক বড় একটা মানে কি বলবো, যেটা একটা রং কনসেপশন। আসলে আমরা বলি না অনেক সময় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে রেখেছেন আমাদের জন্য সৌভাগ্যের যে বিষয় রয়েছে, অর্থাৎ একজন হাফিজে কোরআন বা একজন কোরআন তেলাওয়াতকারী যে নিয়মিত করে, আলিমে দিন রয়েছে, সন্তানকে যদি আলিমে দিন বানায়, হাফিজে কোরআন বানায়, সে কিয়ামতের দিন শাফাআত করবে। এক তো হচ্ছে মানে নিজের মানে সামর্থ্য অনুযায়ী ইবাদত বন্দিগি করা, আরেকটা হচ্ছে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা যে ইনি আমাকে শাফাআত করবে তো আমি জান্নাতে যাব। মানে ভরসা তো করতে হবে আল্লাহর রহমতের প্রতি সর্বোপরি, যে আল্লাহ তাআলার রহমত আমার প্রতি যদি সদয় হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো। সন্তানকে আমি কোরআনুল কারীম শেখাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ দিক, কিন্তু আমাকেও আমল করতে হবে, আমাকেও কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। রাইট, কোরআন আমাকেও পড়তে হবে। আচ্ছা, আর একটা বিষয় তালিব ভাই, সেটা হলো গিয়ে কোরআন পড়ার ফজিলতের কথা আমরা শুনছিলাম, আর একটা ফজিলতের কথা তো আসছেন এভাবে, কোরআনকে আমরা ওখানে বাংলা পড়তে বসলাম, বারবার আটকে যাই, সওয়াব তো নাই, সওয়াব তো নাই না, সওয়াব নাই, বরঞ্চ হারাম লেখা হয়েছে, হারাম লেখা রয়েছে, এবং অনেক সময় সেই হারামটা পড়তে গিয়ে পড়িও ফেলি, আবার সেটার উপর বিশ্বাসও করে ফেলি। না, আমার বলা হলো যদি কেউ বাংলা ঠিক মতন পড়তে পারে না, হ্যাঁ, ঠেকে 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 বানান করে করে পড়ে, না প্রতিদান আছে, না কোনো সওয়াব আছে, না কোনো উপকারিতা আছে, কিন্তু কোরআনকে যত ঠেকবে, ধীরে ধীরে পড়বে, আটকাবে, আবার পড়বে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সওয়াবও বেশি, সওয়াব তার বেশি, যত ধীরে ধীরে পড়তে থাকবে। পারে না, বানান করে 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 পরে, আবার আটকে যায়, আবার পরে, আবার বানান করে, আবার পরে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সওয়াবও বেশি, যত সে আটকে 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 পড়বে। তো আমাদের ইবাদতে কষ্ট আছে, তার সওয়াব দ্বিগুণ দ্বিগুণ। সুবহানাল্লাহ। কোরআনে পাকের ব্যাপারে এভাবেই আসছে যে যে কষ্ট করে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, তো তার সওয়াবও দ্বিগুণ দেওয়া হবে। তো কোরআন কার ঘরে নেই? মুসলমান সবার ঘরে কোরআন আছে। আজকেই একটা পরীক্ষা হয়ে যাক দর্শক শ্রোতা, আলমারির উপরে, শোকেসের উপরে যে কোরআন রাখছেন, একবার নিয়ে নেন, দেখেন, হাতে নেন, পরিষ্কার কবে করছেন? আমাদের ইসলামে বললো না কি, আমার সব কিছু গ্লাস, আলমারি টালমারি সব পরিষ্কার করি, আমি প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু কোরআনে পাকের যখন স্পর্শের কথা আসে, ধরার কথা আসে বা তোলার কথা আসে, তখন বলি অজু নাই, তো এখন না, পরে হবে, এরকমের বাহানা আমাদের মধ্যে চলে আসে। আজকে কোরআনটা একটু ধরে দেখি, কতদিন আগে পরিষ্কার করেছিলাম, যদি পরিষ্কার করে না থাকি তবে আজকে পরিষ্কার করেনি, নতুন করে গিলাফ পরিধান করাই তাকে, নতুন করে গিলাফ লাগাই, রেহাল কিনি, এরপরে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু আমার সময় হয় আমি কোরআনে পাক পাঠ করার জন্য বসে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
সে তৌফিক দান করুক। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি সেগমেন্ট আমরা এই প্রোগ্রামে রাখছি, সেটা হলো গিয়ে তিনি মাদানী মুজাকারাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা যে বিষয় নিয়ে করেন সেটার কিছু আলোচনা আপনাদের সামনে বাংলায় তুলে ধরার আমরা চেষ্টা করি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুজাকারাতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং এই মাহে রমজানেই যাদের সাথে আমাদের বিদ্বেষ আছে, যাদের সাথে তর্ক হয়েছে, রাগ করে কলে ফোনে বা গিয়ে সাক্ষাৎ করি না, অর্থাৎ যেটাকে বলি নারাজ হয়ে আমরা বসে আছি, রাগ করে আমরা সম্পর্ক ছিন্নর পর্যায়ে চলে আসছে, যে কথা বলা বন্ধ, যাওয়া আসা বন্ধ, খোঁজ খবর নেয় না। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সবাইকে উৎসাহ প্রদান করলেন যে মাহে রমজান, সবার তো মাগফিরাত, সামনে কদরের রাত আসতেছে, সবার ক্ষমা হয়ে যাবে। এই যে আমরা সম্পর্ক ছিন্নকারী যারা আছে তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি আসছে তাও তিনি দামাত বারকাতুহুল আলিয়া ঘোষণা দিলেন যে সবার ক্ষমা হবে, কিন্তু সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিদের ক্ষমা হবে না। তো সবে কদর আসার আগে মাহে রমজান চলছে, আমাদের উচিত তওবাও করা এবং ওই সকল আত্মীয় স্বজন যারা আছে যাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বা ছিন্ন হওয়ার পর্যায়ে তাদের সাথে আবার মীমাংসা করেনি। আপনি নিজের থেকে তাদেরকে কল দেন, আপনার কল হয়তো দেখে অনেক আত্মীয় এমন আছে খুশি হয়ে যাবে, যাক মাহে রমজানের ওসিলায় আমার ভাই, আমার বোন বা আমার ছেলে আমাকে কল করছে, তখন মন খুলে কথা বলেন আর তাদের কাছে ক্ষমা চেয়ে নেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এতদিন তোমাদের যোগাযোগ করিনি, রাগ ছিল মাথায়, এমন ক্ষমা চেয়ে নেন। তাদের ভুল ছিল সেটা স্মরণ করার দরকার নাই, আমার ভুল ছিল, আমি আত্মীয় স্বজনেরকে খবর নেইনি, কেননা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারীদের ব্যাপারে যে আযাবের কথা আসছে সেটা তো আপনার পাল্লায়ও আছে, সেটা তো আমার পাল্লায়ও আছে। আমরা যারাই আত্মীয়র সম্পর্ক ছিন্ন করতে চাই তাদের সবার ব্যাপারে এই হাদিসে পাক। তো ক্ষমা চাই, বলে ভুল হয়ে গেছে আমার, এতদিন পর্যন্ত আমি আপনাদের সাথে রাগ করে কথা বলিনি, এখন থেকে কন্টিনিউ কথা বলার চেষ্টা করেন। সে যে হোক না কেন, ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনের মধ্যে থেকে যে হোক না কেন, তার সাথে আবার সম্পর্ক আপনি তৈরি করে নেন, যাতে করে পূর্বের যে রাগ ছিল বা ঝামেলা ছিল, যে কারণেই আপনি কথা বলতেন না, সেটা ক্ষমা করে দেন তাকে, ক্ষমা করে দিয়ে। আর আমাদের উচিত যারা আমাদের সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করে, আমরাও যেন আমাদের দিক থেকে তাদেরকে একটু সাপোর্ট দেই। এমনটা যেন না হয় ফোন কলে, মোবাইলে তো কল আসলো, ফোন রিসিভ করবো না, কেন মনে নাই আমাকে ছেলের বিয়ে দাওয়াত দেয়নি, কেন মনে নাই রমজানের শুরুতে তো আমাকে জিজ্ঞাসাও করা হয়নি। তো ছোট ছোট বিষয় নিয়ে এগুলো কিন্তু ঘরের মধ্যে হতেই থাকে, তাদের সাথে কোনো হয় না, তাদের সাথে কোনো ঝামেলা হয় না। আত্মীয় স্বজন যদি করে এমনটা, তবে আমাদের ঝগড়া শুরু হয়ে যায়। তো আমরা ক্ষমা চেয়ে নেই, ক্ষমা করেও দেই। যখনই কেউ ভুলটা বুঝতে পারবে আমাকে কল দিবে, আমরা যেন সাথে সাথে তাকে বলি আমার তো ভুল ছিল, ভুল তো আপনার একার না, ভুলটা তো আমারও ছিল। এভাবে করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি যে আমিও ক্ষমা করে দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। যখন এভাবে মীমাংসার মধ্যে চলে আসবো আমরা, আল্লাহ চাহে আত্মীয়র সম্পর্কও বজায় থাকবে এবং আযাবের যে কথাগুলো হাদিসে পাকের মধ্যে আসছে সেখান থেকে আমরা রেহাই পাবো, মুক্তি পাবো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক বজায় রাখে যারা, তাদের যে ফজিলত বয়ান করেছেন সে ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ। রফিক ভাইয়ের কাছে আরও একবার আসবো, শেষ কিছু কথা রফিক ভাইয়ের থেকে শুনি, আমাদের সময় প্রায় শেষের দিকে। জি রফিক ভাই। কোরআনুল করিমের যে ফজিলত আমরা শুনছিলাম, কোরআনুল করিমের যারা অনেক সময় আমরা তেলাওয়াত তো অনেকেই করি, আমরা নেককার বান্দাও কোরআনুল করিম তেলাওয়াত করে, তারপর যারা গুনাহগার রয়েছে তারাও কখনো না কখনো কোনো না কোনো দিন যারা কোরআন পড়তে জানে, তেলাওয়াত করতে জানে, তারাও তেলাওয়াত করে এবং মুমিনও তেলাওয়াত করে, তারপর হাফিজে কোরআনও তেলাওয়াত করে, যারা হাফিজে কোরআন রয়েছে তারাও কোরআনুল করিমের তেলাওয়াত করে। হাদিসে পাকে তাদের ভিন্ন ভিন্ন পরিচয় তুলে ধরা হয়েছে। বুখারী শরীফের হাদিস, হযরত সাইয়্যিদুনা মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করে তার উদাহরণ এমন লেবুর ন্যায়, যার মধ্যে সুগন্ধও আছে, স্বাদও আছে। লেবু দেখবেন, লেবু খাবেন মুখের স্বাদ বেড়ে যাবে, মধ্যে সুগন্ধিও আছে। তারপর তিনি ইরশাদ করেছেন যে মমিনের উদাহরণ এমন, সেই মমিন যে তেলাওয়াত করে খেজুরের ন্যায়, যার স্বাদ আছে কিন্তু সুগন্ধি নেই, স্বাদ তো আছে সুগন্ধি নেই। এরপর তিনি ইরশাদ করেছেন যে সেই গুনাহগার পাপী যে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো সেই ফুলের ন্যায়,
যে যার সৌরভ তো আছে, সুগন্ধি তো আছে, কিন্তু স্বাদ হলো তিক্ত, ফুলের স্বাদ কিন্তু তিক্ত। এরপর উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাফিজে কোরআন যে কোরআনকে তেলাওয়াত করে না, ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। তার উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তার উদাহরণ হলো সেই মাকাল ফলের ন্যায়। মাকাল ফল যা দেখতে সুন্দর, স্বাদও তিক্ত এবং কোনো কি নেই, এর মধ্যে কোনো সুগন্ধিও নেই। তো এখন আমরা যারা কোরআনুল করিম পড়তে জানি, তারা যারা কোরআনুল করিম পড়ছি না আর যারা পড়তে জানি না, তাদের তো ব্যাপার হলো যে একটা অজুহাত, কতক্ষণ অজুহাত দেওয়া যায় যে ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআন পড়তে জানতাম না, হে আল্লাহ আমি তো কোরআন পড়তে তো শেখারও তো সময় আছে না? জি, শেখারও তো শিখে নাও, অনুমতি আছে। হ্যাঁ, অনুমতি আছে। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শেখার যে আদেশ দেওয়া হয়েছে। জি জি জি। তো আমার তো জীবনে আমি সব কিছু করেছি, কিন্তু সেখানে ইলমে দ্বীনের চর্চার সময় কোথায়? রাইট। সব কিছু করেছি, কোরআনুল করিম আমি শিখতে পারিনি। জীবনে অনেক সফলতা আছে, কোরআনুল করিম পড়তে। ছোটোবেলায় এই যে সন্তানকে দিয়েছি, বিদ্যালয়ে পড়ছে, স্কুলে পড়ছে, বড় বড় গরু রচনা মুখস্থ করে নিচ্ছে, গরুর দুটি হাত আছে, দুটি পা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিষয়গুলো, এখন আমার সন্তান, ফার্স্ট অফ অল একজন প্যারেন্টসকে ভাবতে হবে যে আমার মৃত্যুর পর আমার সন্তান কি আমার কবরে বসে কি গরুর রচনা পাঠ করবে নাকি কোরআন তেলাওয়াত করবে? আল্লাহ 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 আল্লাহ, দ্যাটস আপ টু হিম, দ্যাটস আপ টু দেম। জি, এটা চিন্তার বিষয়। এখনই সময়, ইটস দ্য টাইম ফর মেকিং অন ডিসিশনস। সিদ্ধান্ত এখনই নিতে হবে, এখনই সময়। হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আমি কি করব? আপনি আপনার সন্তানকে সাধারণ জ্ঞান শিক্ষা দিচ্ছেন, জেনারেল শিক্ষা দিচ্ছেন, নো ম্যাটার, নো প্রবলেম, কিন্তু তাকে দিনের শিক্ষাও তো দিন, দিতে হবে। কোরআনুল কারীমে তো শিক্ষা দিন। জি, অন্তত এই ভরসায় যে আমার সন্তান, আমি মৃত্যুর পর আমার এই সন্তান হাত তুলে আমার জন্য দোয়া করবে, তার আগে কোরআনুল কারীমের কিছু অংশ তেলাওয়াত করবে। রাইট 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 রাইট। কিছু তো রেখে যাই দুনিয়ায়। আর না হয়তো ওই রকমের হবে যে আমি মারা যাব, আমার সন্তান কিছু লোককে, মাদ্রাসা ছাত্রদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে বাবার লাশের পাশে বসে কিছুক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য। আমি তো অনেক কিছুই করলাম সন্তানের জন্য, বাড়ি গাড়ি, লেখাপড়া, বিদেশি সার্টিফিকেট, ডিগ্রি, অনেক কিছু করলাম, কিন্তু শিখালাম না তো কোরআনে পাক শিখালাম না। তখন আফসোস, অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না। যখন ওই বয়সে আমরা চলে যাব, যে বয়সের কোনো কথাই আর কেউ মানতে চাইবে না। খুব অবাক লাগে জাকির ভাই, অনেক বড় বড় মানে কম্প্রিহেন্সিভ কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে, আপনার প্যারাগ্রাফ তৈরি হয়ে যাচ্ছে, ভাব সম্প্রসারণ লিখে নিচ্ছে, রচনা লিখে মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনের একটা সূরা, আহা, মুখস্থ করার জেহেন আমাদের মাথায় আসে না, মাইন্ডসেট আসে না যে একটা সূরাও মুখস্থ করে নিই। আল্লাহ 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 আল্লাহ। মা বাবার উৎসাহ বৃদ্ধি পায় এই নিয়তে বলার চেষ্টা করব জি, যে আমি তো শিক্ষা অর্জন করতে পারছি না, অন্তত ছেলেকে শেখায়। ছেলেকে শেখানো সম্বন্ধে হাদিসে পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিহা ফিহি, যে কোরআনকে পাঠ করলো এবং কোরআন অনুযায়ী আমলও করলো, উলবিসা ওয়ালিদাহু, তার মা বাবাকে এমন একটি তাজ পরানো হবে, তাজান, কখন? ইয়াউমাল কিয়ামা, দুউহু, তার আলো, আহসানু দুই মিন দুই শামস, কোরআনে এই সূর্যের আলোর চেয়ে অধিক আলো হবে। সুবহানাল্লাহ। মানে যে সন্তান কোরআন পাঠ করছে এবং কোরআন অনুযায়ী আমল করছে, তার মা বাবাকে এমন একটি তাজ পরানো হবে কিয়ামতের দিবসে, যা এই সূর্যের চেয়ে অধিক আলো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নিয়ে তো করাই না, যেন কিয়ামতের দিন এর ওসিলা আমি যেন শাফাত পেয়ে। যতই আমল ইবাদতের আলোচনা করি, সবগুলোই কিন্তু নাজাতের জন্য, তাই না? কোরআনকে হাফিজ বানাবো, তাও নাজাতের জন্য, নিজে কোরআন পাঠ করব, তাও নাজাতের জন্য, ইবাদত করব, তাও নাজাতের জন্য, যাই করব, তবে নিজে মুক্তি পাওয়ারও পথ আমাদেরকে খোলা রাখতে হবে। কোরআনে পাকের তেলাওয়াত করার মাধ্যমে হোক, হাদিসে পাক অধ্যয়নের মাধ্যমে হোক, সুন্নতে কারিমের উপর আমলের মাধ্যমে হোক, হালাল উপার্জনের মাধ্যমে হোক,
আল্লাহ তাআলার দরবারে সবসময় প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ইবাদত করার তৌফিক দাও, আল্লাহ তুমি শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। এভাবে করে দোয়াও করতে থাকুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন না একদিন আমাদের মধ্যেও এই মন মানসিকতা তৈরি হবে যেন আমরাও কোরআনে পাককে সবসময় নিজের সাথে রাখি। একদিন আমি ট্রেনে সফর করতেছিলাম, চট্টগ্রাম থেকে ঢাকা আসতেছিলাম ট্রেনে। জি, বেশি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তো কামিয়াবি লোক কেমন বা ইচ্ছা থাকলে কতটা উপায় বের হয়ে আসে। ছোট্ট একটা কোরআন শরীফ একজন লোকের হাতে, জি, পকেট সাইজ যেটা আছে না ছোট, এটা যখন ট্রেন স্টার্ট হয়ে গেল, চলা শুরু করে দিল, এখন সে তো তার নিজের কাজ হাতে করে নিয়ে আসছে যে আমি ট্রেনের মধ্যে এই 6 ঘন্টা 7 ঘন্টা কি করব, একটা তো কিছু করতে হবে আমাকে, তাই না? অনেক কোয়ালিটির লোক ট্রেনের মধ্যে উঠে, কেউ উঠে মোবাইল হাতে চার্জার নিয়ে উঠে, ট্রেনে উঠে আগে খুঁজে চার্জ কোথায় দেওয়া যাবে, কেননা আমাকে পুরো ট্রেনের মধ্যে সোশ্যাল মিডিয়া আমাকে ইউজ করতে হবে, সময় পাস করতে হবে, হ্যাঁ সময় টাইম আমাকে শেষ করতে হবে। একজন ব্যক্তি উঠলো টার্গেট নিয়ে, মোবাইলে যেন 100% চার্জ থাকে, আমি 6 থেকে 7 ঘন্টা যতটুকু টাইম ট্রেনে থাকি যেন আমার মোবাইল অন থাকে, আমি যেন অবসর সময় আমাকে থাকতে না হয়। আর একজন ব্যক্তি পকেট সাইজের মোবাইল নিয়ে উঠলো, কেউ বা কোরআনে পাক মোবাইলে নিয়ে উঠলো, আবার কেউ বা পকেট সাইজের কোরআন নিয়ে উঠলো। তার কাজ আমি যেন 6-7 ঘন্টায় কমপক্ষে 2-4-5 পারা আমি তেলাওয়াত করতে পারি কোরআনে পাকের। কোনো কাজ নেই ট্রেনের মধ্যে, কোনো কাজ নেই, বাস কোরআনে পাক খুললো আর তেলাওয়াত করা শুরু করে দিল। গাড়িও চলতে লাগলো, তারও তেলাওয়াত চলতে লাগলো। আল্লাহ তাআলার দয়া হয়েছে ওই সকল ব্যক্তির উপরে যারা নিজের সময়কেও গুরুত্ব দিয়েছে এবং কোরআনে পাককে বন্ধু বানিয়ে নিয়েছে। একবার সে আসলো ঢাকাতে, যদি 7 ঘন্টা লাগে, অনেকের দেখা যায় 1 ঘন্টায় পারা হয়ে যায়, 1 পারা পড়া হয়ে যায়। তো দেখা গেছে আসতে 7 পারা হয়ে গেল, আবার যেতেও 7 পারা হয়ে গেল। কেমন নসিব, কেমন ভাগ্যের! অর্ধেক কোরআন কিন্তু হয়ে গেল, তাই না? অর্ধেক শেষ হয়ে গেল। আর যদি কষ্ট করে সে আরও সময় বের করতে পারে। আমি অনেক অফিসে গেছি, অনেক বড় বড় ব্যক্তিদের অফিসে যাওয়া হয়, মাঝে মধ্যে যাই, তো দেখি কোরআনে পাক তেলাওয়াত করতেছে। শুধু চেয়ারে বসে সিট দখল করে রাখছে এমনটা নয়, দায়িত্ব পালন করছে এমনটা নয়, পাশাপাশি সময় পেলেই কোরআনে পাক তেলাওয়াত করছে। আমার বাংলাদেশের কথা এগুলো, বাংলাদেশের উদাহরণ এগুলো। আবার অনেক ড্রাইভারকে দেখা যায় পরিশ্রমও করে, আবার যখন একটু অবসর সময় পায়, একটা ট্রাকের মধ্যে আমি দেখছি তালিব ভাই, রফিক ভাই, ট্রাকের পিছনের দিকে একটা জায়গা থাকে এবং তাক লাগানো আছে ওখানে, অর্থাৎ কিছু কিতাব রাখতে পারে বা তাদের বিছানাপত্র এগুলো রাখতে পারে, এমন জায়গা আছে। সেখানে আমি কোরআনে পাক রাখা দেখলাম, ধর্মীয় কিছু কিতাব রাখা দেখলাম। তার মানে বোঝা গেল তারা যখনই সময় পায়, অবসর হয়, তখন সেখানে কিতাবও পড়ে, কোরআনও পড়ে। ইচ্ছা শক্তি মানুষকে অনেক কিছু দিতে পারে, হয়তো আমাদের ইচ্ছাই থাকে না অনেক সময় এগুলো করার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। কোরআনকে আমি সঙ্গী বানিয়ে নিই। এই মোবাইলের মধ্যে তো অনেক অ্যাপস রাখছেন আপনি, অনেক অ্যাপস আছে এই মোবাইলের মধ্যে। একটা কোরআনকে ডাউনলোড করে নেন না, মোবাইলকে দাওয়াত ইসলামের মোবাইলে আমি অনেক সময় অনেকে দেখি কানজুল ইমানও ডাউনলোড করা আছে এবং দাওয়াত ইসলামের অ্যাপস যেটা কোরআনে পাক তেলাওয়াত করার, এটাও রাখা আছে। কারণ কখনো তেলাওয়াত করব, কখনো আমি তর্জমা পড়ব, তাই না? তো আমরা মোবাইলের মধ্যে তো হাজার প্রকারের অ্যাপস ডাউনলোড করি, কত কিছু ডাউনলোড করি। একটা কোরআনকে ডাউনলোড করে নেই, যখনই সময় পাই একটু গুনগুন করে তেলাওয়াত করা শুরু করে দেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।